রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বালব্রহ্মচারী আর চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। 25,000 মাইল পৃথিবী ঘুরতে যে সময় লাগে, একটা বিন্দু ঘুরতেও ঠিক সেই সময়ই লাগে। একটা বিন্দুর এত ক্ষমতা, গ্ল্যান্ডের একটুখানি বিন্দুতে সব এসে হাজির হলো। ফটোগ্রাফের ন্যায় সব উঠে গেল। এই ফটোগ্রাফ জীবন্ত তখনই একটা সঙ্গত চাই, তার সমকক্ষ একটা জিনিস চাই। প্রকৃতি পুরুষের সঙ্গম এইভাবেই হয়। এইভাবে এই বিশ্ব বিরাট হতে সেই সারার সারা নিয়ে এই ব্রহ্ম, সেই ব্রহ্মের বীজ ফাটল। যেভাবে যে ধারাবাহিক নিয়মানুযায়ী, যে ধারা অনুযায়ী জন্ম হয়, ঠিক সেই ধারাবাহিক নিয়মানুযায়ী সেই সাড়া পাচ্ছি। ক্ষিতি অব তেজ মরুদ্গম, এই পঞ্চভূতের সাড়া পাচ্ছি। একদিন তুমি তাপে ছিলে, বাতাসে ছিলে, জলে ছিলে, সেই সব শক্তি তোমার ভেতর জাগতে আরম্ভ করলো। ইহাই সমাধি। যখন জানতে চেষ্টা করলে, বসবার আগেও ঠিক জানতে না কি হবে পরে, তখন আপন মনে জানতে আরম্ভ করলে। বিক্ষিপ্ত মন, ছড়িয়ে থাকা মন কেন্দ্রীভূত হলো। একটা লোক দর্শনের ভেতর দিয়ে মিশে যেতে পারে, শ্রবণের ভেতর দিয়ে মিশে যেতে পারে। এই যে মিশন্ত অবস্থা, মিশবার অবস্থা, এটা চলে যাওয়ার অবস্থা, অর্থাৎ তার সত্তা চলে যাচ্ছে, ক্ষয় হলো না, তবে মিশে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। এটা নৈসর্গিক। এটা আপন গতিতে আসে, আপন গতিতে চলে, আপন গতিতে চলে যায়। এই 26 থেকে 36 অক্ষর উল্টিয়ে পাল্টিয়ে যত গ্রন্থাবলী, যত সাহিত্য আমাদের দেহের এই 7টা পর্দার প্যাচেই সৃষ্টির যত রহস্য। আবার সারে গামার ভেতরও এই 7টা পর্দা, এই 7টা পর্দাতে জগতের সমস্ত সুর শিক্ষার জন্য এনে ফেলেছে। অনুসন্ধিৎসা প্রতি মুহূর্তে থাকবে, জিজ্ঞাসা প্রতি মুহূর্তে থাকবে, প্রশ্ন প্রতি মুহূর্তে থাকবে, আবার মীমাংসাও প্রতি মুহূর্তেই থাকবে। বস্তুর বস্তুত্বের বস্তুত্ব নিয়েই আধ্যাত্মিকতা, ইহা কল্পনার নয়। বস্তুবাদের ভেতর দিয়েই তোমরা চলছ, কল্পনার ভেতর দিয়ে গেলে ভিমরি খেয়ে মরবে। স্পিরিচুয়াল লাইন আলাদা কিছু নয়। একটা বস্তুর এপিঠ ও ওই পিঠই হচ্ছে বস্তুবাদ ও আধ্যাত্মিকবাদ। আধ্যাত্মিকতায় দেখবে গতি আছে কিনা, গতির দ্বারা চালিত কিনা। এই গতি যদি তুমি আটকিয়ে রাখতে পারো, এখন বাদ দিতে হবে। আমাদের ভেতর হাইড্রো ইলেকট্রিসিটি চলে। পঞ্চভূতের বাদ দিয়ে একমুখী করতে হবে, তবেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সার্থক হয়ে যাবে। তখন এক ফোয়ারায় চলবে। যে অবস্থা এখন আছে তার চেয়ে কোটি কোটি গুণ অবস্থা ছিল বলেই স্বপ্নের ভেতর উড়ে যেতে পারছো। শক্তিশালী হয়ে সমস্ত শক্তি তোমার কাছে হেরে যাবে। এক ধারাবাহিক স্রোত যখন চলবে তখনই সমাধি। সব সময় প্রকৃতি পুরুষের শিবশক্তির মিলন ঘটবে। এটার জন্যই ধ্যানযোগ। ফোয়ারা আনতে গেলে পরিশ্রম করতে হবে। আর একটা অবস্থা আছে সব কিছু ছেড়ে দিয়ে চলতে থাকা, তাতেও হয়। মীমাংসায় যাওয়ার জন্যই ধ্যান। রিসার্চ করে একটা হতে আর একটা বের করে, টিসেস করে, ইহাও এক প্রকার ধ্যান। এই বিশ্ব প্রকৃতি কত আর বের করবে। তারপর এমন একটি অবস্থায় এসে পৌঁছাবে, মুখস্থ করতে করতে এদিন বইয়ের মালিক হয়ে যাবে। একজন 6 বৎসর সমানে গীতা মুখস্থ করেছে। বুঝুক আর নাই বুঝুক, সবসময় চর্চা করতে করতে ফাংশনগুলো ডেভেলপড করে ফেলেছে। শ্লোক মুখস্থ করতে করতে গ্ল্যান্ড এত বেশি সজাগ হয়ে গেছে, অর্থাৎ
ফাটতে ফাটতে ধারালো হয়ে গেছে। এই যে শার্পনেস এসে গেল, তাতে বইয়ের ভেতরই মুখস্থ করে ফেলল। সে পরে বস্তা টানা অর্থাৎ কুলিগিরি ছাড়ল। তাকে টোলে পাঠালাম। আদ্য মধ্য পাশ করে আরও এগিয়ে গেল। অদ্ভুত, সব সময় জব করছে, একটা ফটো রেখেছে, দিনরাত বই পড়ছে, পড়তে পড়তে এমন নেশা হয়েছে যে পাতা উল্টোলেই বই পড়া হয়ে যাচ্ছে। একদিন কবিতায় তার একটা চিঠি এসে হাজির। তার কান্না যেন ভাষায় লিখে দিয়েছে। চর্চা যদি না করা যায়, অভ্যাস যদি না করা যায়, সাধনা না করলে চলবে না, অভ্যাস না করলে চলবে না। এক ভাব নিয়ে যদি থাকা যায় যে লাইনেই যাক, তার সফলতা অনিবার্য। চর্চা না হলে কিছুই হয় না, যোগ চর্চার দরকার। যে যত বেশি এই চর্চা কাজে লাগাবে, অভ্যাস করবে, কাজ করবে, তার হবেই, তার বিকাশ অবশ্যম্ভাবী। আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।